গোবিন্দভোগ বা চিনি গুঁড়া এমন সুগন্ধি চালের সাথে খেজুর ও বিভিন্ন রকমের বাদাম, গাজর এগুলোর সংমিশ্রণে এই বাসন্তী পোলাও তৈরি করা হয়। এই পোলাওটাকে মিষ্টি পোলাও অথবা মিঠে পোলাও বলা হয়ে থাকে। এটার টেস্ট কিন্তু একদম মিষ্টি না, হালকা একটা সুইটনেসি ফ্লেভার থাকে, যেটা আপনার একদম ঝাল ঝাল মাংসের সাথে একদম জমে যায়। সো রেসিপির শুরুতেই পরিমাণ মতো তেলে মরিচ ফালি করে নেওয়া, তেজপাতা, দারচিনি ও 2টা এলাচ কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নিতে হবে। সাথে খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, গাজর, কিশমিশ এগুলো অ্যাড করতে হবে। এই টপিংসগুলো কম বেশি হলে কোনো সমস্যা নেই, যেটা অ্যাভেলেবল থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। তবে কিশমিশ ও কাজু বাদামটা কিন্তু মাস্ট। এবার এই সবগুলোকে কিছুক্ষণ সটে করে নিতে হবে, এমনভাবে ফ্রাই করতে হবে যেন সবকিছু একদম ক্রাঞ্চি থাকে, একবারে যেন নরম না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু এগুলোকে আবারও চালের মধ্যে দিয়ে সিদ্ধ করা হবে। এখানে 1.5 কেজি পরিমাণ চালে 3 চা চামচ আদা রসুন পেস্টের সাথে ঘি অ্যাড করে নিবে আম্মু, সাথে আরো একটু সয়াবিন তেল অ্যাড করে নিবে। দেন এখানে 1 চা চামচ হলুদ অ্যাড করে নিবে ও অ্যাড করে নিবে 2 চা চামচ চিনি। এবার এগুলোকে আম্মু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিবে। দেন আম্মু আরো 1 চা চামচ হলুদ অ্যাড করে নিবে ও 1 চিমটি জর্দার রং অ্যাড করে নিবে, যাতে কালারটা খুব সুন্দর চলে আসে। কালারটা দেখেন খুবই নাইস একটা কালার আসবে। আরো একটা কথা, এই চালটা কিন্তু আগেই ধুয়ে নিয়ে একদম ভালোভাবে ঝরিয়ে রাখবেন, যেন একদম শুকনা থাকে। দেন চালটাকে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নিয়ে আমরা যে টপিংসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিবে। দেন চাল এবং টপিংসগুলো নিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করবে এবং অ্যাড করে দিবে ঘি। দেন সব কিছু মিক্স হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি আম্মু এখানে অ্যাড করে দিবে। ফুটন্ত গরম পানি দিলে কিন্তু ভাতটা খুবই ঝরঝরা হবে, বিকজ ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু কুকিং প্রসেসটা স্লো হয়ে যায়। দেন ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে। রান্না অনেকটা হয়ে আসলে দেন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে লবণ। দেন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্নাটা দমে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম লো হিটে দেওয়া হয়েছে চুলাটা। রান্না তো শেষ, এখন সার্ভিং এর পালা। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পারফেক্ট এসেছে এবং চালটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। এটা দেখতে অনেকটা খিচুড়ির মতো হয়, অনেকেই কিন্তু দেখে প্রথমে কনফিউজ হয়ে যায়, বাট খাওয়ার সময় আসলে এটা বোঝা যায় এটা কতটা টেস্টি। আর হালকা একটা সুইটনেসের জন্য এটা কিন্তু যে কোনো ধরনের ঝাল মাংসের সাথে একদম ফাটাফাটি লাগে। বিশেষ করে নবাবী বিফের সাথে এটা একদম পারফেক্ট হয়। আমি নবাবী বিফের রেসিপিটাও খুব সুন আপলোড করব। এই 2টা খাবার এক কথায় পারফেক্ট কম্বো। আর বাসায় গেস্ট আসলে তো কথাই নাই, পাগলই হয়ে যাবে এবং অবশ্যই আপনার কাছে রেসিপি আস্ক করবে, আমি কথা দিলাম। এটা আমার খুবই পছন্দের। সো আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। সবাই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার আম্মুর পেজটিতে একটি ফলো, ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।